নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। রাজধানীর যাত্রাবাড়ির মাতোয়াইলের ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালিয়েছে পুরান ঢাকার সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। ঘটনার পর মোল্লা কলেজে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। মামলা হওয়ার মতো উপযুক্ত কারণ থাকা সত্ত্বেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামলা না নিলে এবং সে বিষয়ে ওসির বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য পেলে তাকে তৎক্ষণাৎ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সোমবার ঢাকা মহানগর পুলিশ ডিএমপি সদর দপ্তরের সভাকক্ষে ব্যাটারি চালিত অটোরিকশা শ্রমিক, গ্যারেজ মালিক, শ্রমিক সংগঠনের সঙ্গে বৈঠক চলাকালে একথা বলেন তিনি বলেন, ঢাকার কোনো থানায় মামলা না নিলে সেই ওসিকে 1 মিনিটে সাসপেন্ড করে দেব। কোনো ঘটনা ঘটলে পুলিশ মামলা নেবে না, তা মানব না। জমি ভরাট ও ভূমিদস্যুদের বিরুদ্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের তেমন কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায় না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তিনি বলেছেন, রাজুকে গেলে সাধারণ মানুষ সেবা পাবে তা কিন্তু ভাবাই যায় না। মানুষ দরুদ পড়ে রাজুকে যায়। এ অবস্থায় তাদের কার্যক্রম স্বচ্ছ ও জনমুখী করতে হবে। সোমবার বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে বুয়েটে প্ল্যানিং উইক 2024 উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। রাজনীতির সংবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বেছে নেওয়া একটি নির্বাচিত সরকারই দেশকে পুনর্গঠন শুরু করতে পারে। এ সময় জনগণের নির্বাচিত প্রতিনিধিকে সম্মান করার বিষয়েও গুরুত্ব আরোপ করেন তিনি। সামাজিক মাধ্যমে এক্সে এক পোস্টে তিনি একথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনপ্রতিনিধিদেরও জনগণের সেবা করতে হবে। উভয় পক্ষকেই সরকারের সক্রিয়ভাবে যুক্ত হতে হবে, যাতে সবার জন্য সমতা, অংশগ্রহণমূলক ও উন্নয়ন নিশ্চিত করতে পারে বাংলাদেশ। আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলের চলমান হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তারা এক রাতে দেশটিতে 340টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। এতে অন্তত 11 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার রাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার রাতে হিজবুল্লাহর হামলায় তেল আবিবের গুরুতর ক্ষতি হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে। তথ্য প্রযুক্তির সংবাদ। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইটি নেটওয়ার্কগুলোতে সাইবার আক্রমণের প্রস্তুতি নিচ্ছে চীনা হ্যাকাররা। এমনই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের এক শীর্ষ সাইবার নিরাপত্তা কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের সাইবার কমান্ড এর নির্বাহী পরিচালক মর্গান অ্যাডামস্কি বলেছেন, চীনের মদতপুষ্ট বিভিন্ন সাইবার অপারেশনের লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় কোনো যুদ্ধের পরিস্থিতিতে এগিয়ে থাকা। ওই কর্মকর্তারা সতর্ক করেছেন, চীন সংশ্লিষ্ট হ্যাকাররা এরই মধ্যে বিভিন্ন আইটি নেটওয়ার্কে আক্রমণ চালানোর পাশাপাশি সম্ভাব্য কোনো যুদ্ধের পরিস্থিতিতে ব্যাঘাত ঘটানোর মতো সাইবার হামলার প্রস্তুতি নিয়েছে। কর্মকর্তারা বলেছেন, চীনা হ্যাকারদের গতিবিধির মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক, যেমন বিভিন্ন সার্ভার রুমের হিটিং, ভেন্টিলেশন ও এয়ার কন্ডিশনিং ব্যবস্থায় প্রবেশাধিকার বা শক্তি ও পানি নিয়ন্ত্রণ ব্যবস্থায় ব্যাঘাত ঘটানো। খেলার সংবাদ। টি-20 বিশ্বকাপে আফ্রিকা অঞ্চলের একটি বাছাই পর্বের খেলায় লজ্জার রেকর্ড করেছে আইভরি কোস্ট। নাইজেরিয়ার বিপক্ষে মাত্র 7 রানে অল আউট হয়েছে দলটি। রবিবার ম্যাচের প্রথমে ব্যাট করে নাইজেরিয়া টি-20 ইতিহাসের 8ম সর্বোচ্চ 271 রান তোলে। বিপরীতে মাত্র 7 রানে অল আউট হয়ে লজ্জার বিশ্ব রেকর্ড গড়ে আইভরি কোস্ট। আইভরি কোস্টের 10 ব্যাটসম্যানের মধ্যে 6 জনই 0 রানে বিদায় নেন, আর সর্বোচ্চ ইনিংস গড়েন মাত্র 4 রানে। সংস্কৃতি বিনোদন। কলকাতায় চালচিত্র নামে একটি সিনেমায় অভিনয় করেছেন দেশের দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। মুক্তির আগেই সিনেমাটির লুক পোস্টার প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন। এতে দেখা গেছে অপূর্বের রহস্যময় হাসি। চলচ্চিত্র পরিচালক প্রতিম ডি গুপ্ত নির্মিত চালচিত্র সিনেমাটি আসন্ন বড়দিন উপলক্ষে আগামী 20 ডিসেম্বর মুক্তি দেওয়া হবে। প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশনের ফেসবুক পেজ থেকে অপূর্বর লুক পোস্টারটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, তার নাম কেউ জানে না, কিন্তু তাকে ছাড়া খুনি ধরা অসম্ভব। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।
ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।